প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের বিষয়ে কথা বলবো। ট্রেনে যারা যাতায়াত করে থাকেন বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্তে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, তাদের জন্য আজকের এই ভিডিও। অর্থাৎ ট্রেনে যদি কেউ যথাযথভাবে নির্ধারিত গন্তব্যের জন্য টিকিট কেটে ভ্রমণ করেন এবং এই ভ্রমণকালীন সময় অর্থাৎ ট্রেনে ভ্রমণকালীন যদি ট্রেন কোনো দুর্ঘটনায় পড়ে, অর্থাৎ ট্রেন যদি লাইনচ্যুত হয়ে যায়, ট্রেনের কোনো বগি অথবা এক ট্রেনের সঙ্গে যদি আরেক ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয় বা যে কোনো কারণে ট্রেনের কোনো ট্রেন কর্তৃপক্ষের বা ট্রেনের কোনো দুর্ঘটনার কারণে যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের কোনো আঘাত পান বা মৃত্যুবরণ করেন, তাহলে কিন্তু রেলওয়ে আইন অনুযায়ী তিনি ক্ষতিপূরণ পাওয়ার দাবি করতে পারেন, ক্ষতিপূরণ পেতে পারেন। এবং রেলওয়ে আইন অনুযায়ী এই ক্ষতিপূরণের পরিমাণ হতে পারে 4 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত। তাহলে যদি ট্রেনে যাতায়াতকালীন কেউ নির্ধারিত গন্তব্যের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে টিকিট ক্রয় করেন, তিনি যদি যথাযথভাবে ট্রেনে ভ্রমণ করেন এবং এই ভ্রমণকালীন অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো ট্রেনের বিচ্যুতি বা সংঘর্ষের কারণে কোনো যাত্রীর কোনো আঘাতপ্রাপ্ত হন, ক্ষতিগ্রস্ত হন অথবা মৃত্যুবরণ করেন, তাহলে তিনি যথাযথভাবে আবেদন করলে কর্তৃপক্ষের রেলওয়ে কর্তৃপক্ষের কাছে, তাহলে কিন্তু তার এই কর্তৃপক্ষের কাছ থেকে তিনি নির্ধারিত, অর্থাৎ যেটা বলছি যে 4 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ ওই ব্যক্তি অথবা ব্যক্তির যে আত্মীয় স্বজন রয়েছে তারা দাবি করতে পারেন এবং যথাযথ প্রয়োজনীয় কাগজপত্র সেই সাথে টিকিট যদি তারা সাবমিট করেন, প্রমাণ করতে পারেন, তাহলে তারা সেই ক্ষতিপূরণ পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।